আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান একটি বছর পর আবারও আমাদের মাঝে চলে আসলো। ইনশাল্লাহ আমরা যেন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। যারা রমজান মাস পেয়েও জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা চেয়ে নিতে না পারে, তাদের মতো হতভাগা আর কেউ নাই। আল্লাহ যেন এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আমরা যেন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, 30টা রোজা রাখতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। গত একটি বছরে আমরা কত প্রিয়জনদেরকে হারিয়েছি, সামনে হয়তো আরও কত প্রিয়জনদেরকে হারাবো। জানি না এই পবিত্র মাহে রমজান কার কপালে আছে কার কপালে নাই, একমাত্র আল্লাহই ভালো জানে। গত একটি বছর আমরা যে প্রিয় মানুষদেরকে হারিয়েছি, তারা চেষ্টা করলেও আর এরকম রমজান মাস পাবে না। তারা হয়তো কবর থেকে আজকে আফসোস করবে, হায় রে কী করলাম। ঠিক আমরা যারা এখন দুনিয়াতে আছি, আমরা হয়তো সামনে থাকবো না। তাই পবিত্র মাহে রমজান পেয়ে আমরা যদি জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা চেয়ে নিতে না পারি, আমাদের মতো হতভাগা আর কেউ নাই। তাই সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রেখে 30টা রোজা রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দেয়। সবাই দোয়া করবেন সবাই সবার জন্য। জীবনে কতই না ভুল করেছেন, এই রমজান মাসে যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে না পারেন, তাহলে আপনাদের মতো হতভাগা আর দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ যেন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আল্লাহ যেন সকল কবরবাসীকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে। যারা দুনিয়াতে আছে, আল্লাহ যেন তাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে। যারা অসুস্থ আছে, আল্লাহ যেন এই পবিত্র মাহে রমজান উপলক্ষে সবাইকে সুস্থতা দান করে। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সমস্ত বিপদ থেকে রক্ষা করে। দুনিয়াতে বাঁচবো কয়দিন এটা জানি না, যেন সবার সাথে ভালো ব্যবহার করে যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আমার কারণে যেন কোনো মানুষ কষ্ট না পায়, আল্লাহ যেন সেইভাবে আমাকে পরিচালিত করে। যদি কখনও কারো মনে কষ্ট দিয়ে থাকে, অবশ্যই সবাই ক্ষমা করে দিবেন। কয়দিন বাঁচবো একমাত্র আল্লাহই ভালো জানে। যদি কারোর সাথে কখনও খারাপ ব্যবহার করে থাকে, অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ। জানি না এই রমজান কার কপাল থেকে বিদায় নিয়ে যাবে, আল্লাহই ভালো জানে। যারা সুস্থ আছেন আল্লাহর ইবাদত করবেন ইনশাল্লাহ। সবাই সবার জন্য নামাজ পড়ে দোয়া করবেন। এই রমজান মাস পেয়ে সবাই সকল কবরবাসীদের জন্য দোয়া করবেন। যারা কবরবাসী হয়ে গেছে, একসময় তারাই রমজান মাস পেয়ে হয়তো অবহেলা করেছে। যারাই রমজান মাস পেয়ে কাজে লাগাইছে, আল্লাহ তাদেরকে এখন হয়তো সুখে রাখে। তাই আমরা এই রমজান মাস পেয়ে যদি কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ নাই। তাই সবাই রমজান মাসে আল্লাহর ইবাদত বেশি বেশি করবেন ইনশাআল্লাহ। সবাই হালাল খাওয়ার তৌফিক দান করুক সবাইকে আল্লাহ। আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, সেই তৌফিক দেয় যেন আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।